নমস্কার বন্ধুরা, বিদিশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকেরে আপনাদেরকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপিটা আজকেরে আপনাদেরকে দেখাবো। আরেকটি জিনিসও দেখাবো, সেটি হলো আমরা ডিমটাকে বেশ তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ ভালো করে ভাজবো, সেটাই আজকেরে আপনাদেরকে দেখাবো। ফার্স্ট আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মাছের মাথাটা আমি দোকান থেকেই কেটে নিয়ে এসেছিলাম। তারপরে আমি বেশ বড় বড় সাইজেরই কেটেছি। কাটার পরে আমি বেশ ভালো করে ওটাকে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। বেশ কড়া করেই ভেজে নিতে হবে। তারপরে আমি বেশ ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি মাছের পিসগুলোকে। এরকম কড়া করে ভেজে নেওয়ার পরেই আমি বেশ জল ঝরানো একটা বাটিতে মাছের মাথার পিসগুলো তুলে নিচ্ছি। বেশ ভালো করে তেলটাকে চুপে চুপেই তুলতে হবে। তারপরে আমি সেই তেলটার ভিতরে কিছুটা পাঁচফোড়ন দিয়েছি আর কিছুটা ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে দেওয়ার পরে আমি ওর ভিতরে কিছুটা রসুন আর আদা বাটা ওর ভিতরে অ্যাড করেছি। তারপরে আমি কিছুটা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। বেশ ভালো করে আমি ওটাকে নাড়িয়ে নিয়ে কিছুটা টমেটো আমি ওর ভিতরে অ্যাড করে দিয়েছি, যাতে গ্রেভিটা খুব ভালো হয় আর কালারটাও খুব সুন্দর আসবে। তারপরে আমি খুব সাধারণ মশলাই দিয়ে দিচ্ছি ওর ভিতরে। কিছুটা নুন দিয়েছি আমি ওর ভিতরে, কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা আপনাদের পরিমাণ হিসাবে দেবে। আমাদের লঙ্কার গুঁড়োটা প্রচুরই ঝাল, তাই আমরা সেটাকে খুব সামান্য পরিমাণেই দিয়েছি। তারপরে আমি কিছুটা হলুদ গুঁড়ো ওর ভিতরে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে কিছুটা জিরের গুঁড়ো অ্যাড করেছি ওর ভিতরে, আর কিছুটা গরম মশলার গুঁড়ো আমি ওর ভিতরে অ্যাড করেছি। অ্যাড করার পরে বেশ ভালো করে আমি জিনিসটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। যেই দেখবেন টমেটোটা গলে গলে গেছে, তারপরেই আমি ওর ভিতরে ছোট্ট ছোট্ট টুকরো করে কাটা কিছু আলুর পিস ওর ভিতরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে তেলটা বেরিয়ে এলে আমি ওর ভিতরে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, বেশ ঝিরিঝিরি করে কেটে। বাঁধাকপিটাকে আমি বেশ ভালোক্ষণ ধরে খুন্তি দিয়ে নাড়িয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। বেশ ভালো করে খুন্তি দিয়ে নেড়ে আমি ওটাকে কিছুক্ষণের জন্য আবার ঢেকেও দেব, যেটা আপনারা দেখতে পাবেন। ওটাকে এক জায়গায় নিয়ে এসে বাঁধাকপিটাকে তারপর আমরা ঢেকে দেব, যতক্ষণ না জিনিসটা একেবারে বাঁধাকপির জলটা শুকিয়ে না যাচ্ছে। তারপরে আমি খুলে দেখলাম যে বেশ বাঁধাকপি অনেকটাই নরম হয়ে গেছে আর অনেক পরিমাণে কমে গেছে। কমে গেলেই ভালো, বাঁধাকপি যত আপনারা কষাবেন ততই কমে যাবে আর তত টেস্ট ভালো হবে। তারপরে আমি আরও বেশ খানিকক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি খুলে দেখি পুরো বাঁধাকপিটা হয়ে গেছে সেদ্ধ। তারপরেই আমি ওর ভিতরে মাছের মাথাটা আরও কিছুটা ঝিরিঝিরি করে ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে। আপনাদের যদি মনে হয় আপনারা শিলনোড়া দিয়েও জিনিসটাকে ভেঙে নেবেন। আমি আর শিলনোড়া ইউজ করিনি, আমি একেবারে কড়াইতেই ভেঙে দিয়েছি। আর আমার বেশ সমস্যাও হয়নি, কারণ আমি মাছের দোকান থেকে আগেই মাথাগুলোকে বেশ ভালো করে ভেঙেই নিয়ে এসেছিলাম। তারপরে আমি বেশ খানিকক্ষণ ধরে জিনিসটাকে নাড়িয়ে নিলাম। যেই দেখছি জিনিসটা একেবারে যে বাঁধাকপির কষানো জিনিসটা পুরো মাছের সাথে একেবারে মিক্স হয়ে গেছে, তারপরেই আমি ওটাকে একটা বাটিতে তুলে নিলাম, কারণ বাঁধাকপিটা এবারে হয়ে গেছে। কড়াইটা আমি আরও কিছুক্ষণ গরম হতে দিয়েছি। দেওয়ার পরে আমি বেশ খানিকটা ওর ভিতরে আবার তেল অ্যাড করেছি। আপনারা সবাই জানেন আমি বেশিরভাগ তরকারিতে সাদা তেলটাই ইউজ করি, কারণ সাদা তেলটা আমার মনে হয় খাওয়াটা খুব প্রচুর ভালো। তাই আমরা খুবই কম পরিমাণে সাদা তেলটা ইউজ করি, আর খুব একটা আমরা সর্ষের তেলটা ইউজ করি না, কারণ মাংস না হলে আমরা ইউজ করি না জিনিসটা। তারপরে আমি ওর ভিতরে যে মাছের ডিমগুলো এনে রেখেছিলাম, বেশ ছোট্ট ছোট্ট মাছের ডিম, এটা হলো ট্যাংরা মাছের ডিম, সেটাকে আজকে আমি ভালো করে আপনাদেরকে রসিয়ে কষিয়ে দেখাবো। একটু ডিমের কালারগুলো চেঞ্জ হয়ে গেলেই
আমি ডিমটাকে একটা মাটির বাটিতে তুলে সাইডে রেখে দিয়েছি। তারপরে আমি ওর ভিতরে বেশ খানিকটা মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি, কারণ এই মাছের ডিমে কাঁচা লঙ্কাটা একটু ঝাল ঝাল করে দিতে হয়। বেশ খানিকক্ষণ ধরে আমি জিনিসটাকে ভেজেছি, পেঁয়াজটাকে পুরো একেবারে একদম ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে। তারপরে আমি ওর ভিতরে খানিকটা নুন অ্যাড করেছি বেশ পরিমাণ হিসাবে। তারপরে আমি ওর ভিতরে খানিকটা হলুদ গুঁড়োও ইউজ করব, কারণ এই মাছের ডিমে আমরা ওই দুটো জিনিসই ইউজ করি, আর কোনো জিনিসই আমরা ওর ভিতরে আর দিই না। বেশ খানিকটা নাড়িয়ে নেওয়ার পরে আমি মাছের ডিমগুলোকে ওর ভিতরে দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। যখন দেখবেন চারিপাশ দিয়ে একেবারে রসে কষে একেবারে তেলটা বেরিয়ে আসছেন, সেই সময় আপনারা ওটাকে তুলে নেবেন একটা বাটিতে। আজ আপনাদেরকে এই দুটো রেসিপি শেয়ার করলাম বন্ধুরা। আশা করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার বন্ধুরা।